আমার বাচ্চা যদি বিক্রি করে তাহলে আমি কি জন্য মামলা করতে পারছিলাম এখানে? ছেলে বাচ্চার জন্য 1 লাখ টাকা দেখে দিয়েছে আর মেয়ে বাচ্চার জন্য 50,000 টাকা দিয়েছে। ও এক জোর কি খানের দূর বানাইছিল 60,000 টাকা দিয়ে। নিজেদের 2 যমজ সন্তান বিক্রি করে দিয়েছিলেন চট্টগ্রামের মুন্নি হাবিব দম্পতি। পরে সন্তান বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে শুরু হয় স্বামী স্ত্রীর ঝগড়া। এক পর্যায়ে স্বামীর বিরুদ্ধে শিশু চুরির মামলা করেন স্ত্রী, আর সেই মামলার সূত্র ধরেই আসল ঘটনা উদ্ঘাটন করেছে পুলিশ। ধরা পড়েছে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে শিশু বেচাকেনার মধ্যস্থতাকারী এক নারী। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। প্রচণ্ড গরমের মাঝে 5 মাস বয়সী ফাহমিদাকে পরম যত্নে বুকে জড়িয়ে আছেন রুনা আক্তার, আর ফাহমিদার যমজ ভাই রায়ানকে আদর করছেন শিরু আক্তার নামের আরেক নারী। অথচ তারা কেউ এই 2 শিশুর জন্মদাত্রী নন। যমজ ছোট 2টি শিশু জানেই না জন্মের পরপরই তাদের বিক্রি করে দিয়েছে তাদের বাবা মা। আমার ছেলের জন্য একটা বোন দরকার। আমার হাতে তুলে দিচ্ছে, মা বাবাকে বলছি আপনারা কি স্বইচ্ছা দিচ্ছেন, লিগেলভাবে দিচ্ছেন? স্টাম্প নিচ্ছে, সব করছে, লিগেলভাবে দিছে। পল্লী হাসপাতালে ওনার সিজার হয়েছে, কেবিনে দিয়েছে, তখন আমি কেবিনে গেছি, বাবার কাছ থেকে আমি বাচ্চাকে নিয়েছি। যে আফার সাথে কথা হয়েছিল ওনাকে 3,20,000 টাকা দিছি। চট্টগ্রামে এই ঘটনার শুরু গত জানুয়ারিতে। তখন নগরের একটি বেসরকারি ক্লিনিকে যমজ সন্তান জন্ম দেন মুন্নি আক্তার। এরপর স্বামী হাবিবের সাথে মিলে 2 সন্তানকে 3 লাখ টাকায় বিক্রি করে দেন। পরে টাকা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হলে স্বামীর বিরুদ্ধে শিশু চুরির মামলা দেন স্ত্রী মুন্নি। রাশেদা আক্তারের সাথে মুন্নি আক্তারের কোনো একভাবে হাসপাতালে যাওয়া আসার মাধ্যমে পরিচয় হলো। পরিচয় হওয়ার পরে সে কী করলো, সে এক পর্যায়ে যখন বলতেছে যে আমি বাচ্চা রাখতে পারতেছি না, তখন সে তাকেও নোটে রেখে দিছে যে সে বাচ্চা রাখবে না। এবং ডেলিভারির 1 মাস কয়েকদিন আগে সে আলট্রাসোনোগ্রাম করে দেখলো যে বাচ্চা 2টো আছে। তো তখন ভাবলো যে 2 জন হলে হচ্ছে। এখন ছেলে মেয়ে ডিটারমিনেশন তখন হয়নি, বাট 2টো বাচ্চা আছে। সে তো 2 জনকে, আর যাদের ছেলে আর মেয়ে দরকার তাদেরকেও সে ফোন নাম্বার রেখে রীতিমতো সে যোগাযোগ করেই থাকে দেশে। সন্তান বিক্রি নিয়ে একে অপরের দোষ দিলেও বিক্রির টাকায় সংসারের খরচ মেটানোর কথা বলেন মুন্নি দম্পতি। আমি নিজে কোনো বিক্রি করি নাই, আমার স্বামী ওর সাথে কথা বলে আমার বাচ্চা বিক্রি করছে। আমার বাচ্চা যদি বিক্রি করে তাহলে আমি কি জন্য মামলা করতে পারছিলাম এখানে? আমি কোর্টে যেয়ে মামলা কি জন্য করছিলাম? ছেলে বাচ্চার জন্য 1 লাখ টাকা দেখে দিয়েছে আর মেয়ে বাচ্চার জন্য 50,000 টাকা দিয়েছে। ওই টাকা দিয়ে মা বাড়ির আসবাবপত্র কিনছিল, হাট পালং ওগুলো। তারপরে ও এক জোর কি খানের দূর বানাইছিল 60,000 টাকা দিয়ে। মুন্নির মামলার সূত্র ধরেই শিশু বেচাকেনার মধ্যস্থতাকারী রাশেদাকে গ্রেফতার করে পুলিশ। বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে যারা সন্তান জন্মদানের পর রাখতে চান না, টাকার বিনিময়ে তাদের শিশু দত্তক দেওয়ার মধ্যস্থতা করে সে। শিশু চুরির অভিযোগে আগেও একবার গ্রেপ্তার হয়েছে রাশেদা। স্বামীকে ও ফোন দিয়ে আনছে, আমি বলছি যে স্বামী ছাড়া নেব না, আপনার থেকে একা নেব না আমরা। ওনার স্বামী টাকাগুলো গুনে নিয়ে ওনাকে দিছে, ওনার ব্যাগে রাখছে, ওনাই সব কিছু করছে। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কর্মকর্তারা জানান, আদালতের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত শিশু দুটি তাদের হেফাজতেই থাকবে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।